আমি জীবনে প্রথমবার ক্লাসমেটসদের সাথে ঘুরতে যাচ্ছি। রাধে রাধে। তো তোমরা আজ অব্দি আমার সব কটা ভিডিওতে জীবনে প্রথমবারই আমি সবকিছু করি তাই দেখে থাকো। জীবনে প্রথমবার এই করছি, জীবনে প্রথমবার ওই করছি, এইসবই দেখতে থাকো। আসলেই আমার লাইফে জীবনে প্রথমবার অনেক কিছুই হচ্ছে যেগুলো আমি জীবনে প্রথমবার ব্লগ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমরাই কাউন্ট করে বলো তো এখনো অব্দি আমি কয়বার জীবনে প্রথমবার বললাম। তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। তো সবকিছু শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা যারা এখনো অব্দি আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলোটা করে দিয়ে আসো। একটা একটা করে ফলোয়ার্স বাড়তে দেখে তো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখনো অব্দি তো তোমাদের বলাই হয়নি যে আজকে আমরা কোথায় কোথায় যাব। তো আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে যাব হচ্ছে বড়মার কাছে। সামনেই আমাদের লাস্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম, সো বড়মাই এখন ভরসা। এদিকে আমি রেডি হয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার বান্ধবীগণ তো এখনো অব্দি ট্রেনেই ওঠেনি আর আমি এদিকে রেডি হয়ে বসেছিলাম। তারপর অনেকক্ষণ পর ঝিমোতে আমার কল আসলো আর আমিও আবার ব্যাগ ট্যাগ নিয়ে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম। প্রথমেই পলতায় যাব, তাই টোটো করে চলে গেলাম পলতা স্টেশন। আর ওখানে অনেকক্ষণ বসার পর চলে এলো সেই ট্রেন, যেই ট্রেনে আমার বান্ধবীগণরাও আছে। ট্রেনে উঠে বান্ধবীরা আমাকে হাতে এই একটা ফুলের মালা পরিয়ে দিল। আর এই হচ্ছে আমার দুই বান্ধবী। আমরা যাচ্ছি একসাথে প্রথমবার বড়মার কাছে পুজো দিয়ে তারপরে আমরা আরো এক জায়গায় ঘুরতে যাব। আর যেহেতু বড়মাকে পুজো দেবো তাই কিছু না খেয়ে দিয়েই এসেছিলাম। আর পৌঁছে গিয়েছিলাম নৈহাটি স্টেশন। আর ওখানে গিয়ে একটা লস্যি কিনে নিলাম, কারণ ওই দিন প্রচুর গরম ছিল। তারপরে আমি সবাইকে রাস্তা দেখিয়ে বড়মার কাছে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার বান্ধবীগণরা সবাই দমদম বিরাটির ওই সাইডে থাকে, তারা কেউই চেনে না। আর তারপর আমরা পৌঁছে গেলাম বড়মার কাছে। আর বড়মার মন্দিরের পাশেই যে একটা ডালার দোকান ছিল সেখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। আর সেখানে কিন্তু 51 টাকার ডালাতে ফুল গামছা কিছুই ছিল না। আমরা যখন বাইরে থেকে আগের বার ডালা কিনেছিলাম সেখানে কিন্তু আমাদের অনেক কিছুই দিয়েছিল 51 টাকায়, প্লাস ঝুড়িটাও নিতে দিয়েছিল। কিন্তু এইবার ভাবলাম মন্দিরের পাশ থেকেই নিয়ে দেখি কি হয়, তো এরকমই হলো, পুরো স্ক্যাম হয়ে গেল। যাই হোক, বড়মাকে পুজো দিতে এসেছি, এইসব দেখে লাভ নেই, তাই বড়মাকে পুজো দিয়ে নিলাম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একদমই ভিড় ছিল না। তো যাই হোক, আমরা সবাই পুজো টুজো দিয়ে আবার সেই দোকানেই একটুখানি বসেছিলাম গরমের জন্য, ফ্যানের তলায় একটুখানি বসেছিলাম। আর ওই পাশের জোন কিন্তু আমাদের কেউই হয় না, তো তোমরা কিছু ভেবো না। তারপরে এখানে আমাদের কপালে বড়মার সিঁদুর লাগিয়ে দিল। এটা জীবনে প্রথমবারই হলো আমার সাথে। তো যাই হোক, এখানে ঝুড়িটাকেও ফেরত দিয়ে দিতে হলো। আর তারপর আমরা বড়মার মন্দির থেকে বেরিয়ে হাঁটা দিলাম। এখানে মালা সহ ডালা, ও ঝুড়ি ফেরত দিতে হবে। আমি যে ঝুড়ি নিয়ে চলে যাই উনি আমার নিতে পারবে ফেরত? বলতো ঝুড়ি নিয়েও বা কি করবি? ঝুড়ি তো সেই ফেরতই দিবি না। ঝুড়িটার মধ্যে সবজি রাখা যাবে। আমি তো ফেরত দিতে চাইনি, নিয়ে নিল, আমি কি করবো? মানে 51 টাকায় ঝুড়িটা ফেরত না রে, এটা তো জানতাম না। এই যে ক্যামেরায় সব রেকর্ডিং হলো, এগুলোকে আমি দিতে পারবো, বুঝলি তো? এইসব হচ্ছে স্ট্র্যাটেজি। হ্যাঁ, এইভাবে বাড়াতে পারবো। হ্যাঁ, কি বলে, অডিয়েন্স বলে তো কিভাবে আসবে। আচ্ছা, তোমরা কিভাবে আসবে শোনো। আমরা যেভাবে এসছি সেইভাবেই আসবে। এবার আমরা কিভাবে এসছি, আমরা এসেছি পলতা স্টেশন থেকে নৈহাটি স্টেশন। তারপর নৈহাটি থেকে একটা ভুল গলিতে ঢুকে গেছি, কিন্তু আমি ওদেরকে বলিনি যে আমি তো ভুল গলিতে ঢুকে গেছি। আরে এই তো সামনে থাকলে ভালো তো। আমরা দোতলায় ছিলাম, আমরা একটু ডিস্টার্ব হয়ে গেল। তারপরে বলছি কোথায় ছিলাম। ওই তো কিভাবে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, একটা ভুল গলিতে ঢুকে গেছিলাম, সেটা আমি রিয়েলাইজ করেছি গলিতে ঢোকার পরে। কিন্তু কি করবো বলো, বাকিদের তো বলা যায় না যে, কারণ সবাই আমার ব্লগ করার হবে না গাইস। তারপরে কি হলো, আমি যে ভুল গলিতে ঢুকে গেছি আমি সেটা কাউকে বলতে পারছি না। তারপরে মনে পড়লো যে এখানে আমি আগেও এসেছিলাম। তারপরে কি করলাম, ওখান থেকে একদম বাদিকে টার্ন নিলাম, দিয়ে দেখছি যে হ্যাঁ সেই রাস্তাতেই চলে এসেছি। তারপরে ঠিক চলে গেল। এখন সবাই জানতে পারলো আমি ভুল গলিতে ঢুকিয়ে ফেলেছি। আল্লাহ যাই, মানে ওখানে টোটোওয়ালা গুলো এত বলছিল যে আমি নার্ভাস হয়ে ওখানেই ঢুকে গেছি।
তারপরে এই একটা দোকানে এত সুন্দর সুন্দর ব্লাউজ দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা যদি চাও এখানে চলে আসতে পারো। তারপর আমাদের এক ফ্রেন্ড আবার মন্দিরের দিকে গিয়েছিল বলে আমরা এরকম রাস্তার ধারে বসেছিলাম আর গরমে খেয়ে নিলাম একটা মজার আম পান্না। আর তারপরে 1 ঘন্টা মতো রাস্তায় বসে থাকার পর আমরা ট্রেনে উঠে পড়লাম। এরপরে আমরা যাব ভেবেছিলাম ইডেন গার্ডেন্সে। তারপর আমাদের প্ল্যানস এর অনেক চেঞ্জেস আসলো আর এই দুজন দম্পতির মধ্যে লেগেছিল অনেক ঝামেলা, তাই দুজনের মধ্যে কান্নাকাটি চুম্মাচাটি অনেক কিছুই হচ্ছিল। আমরা এখানে খুবই অ্যালোন টাইম স্পেন্ড করছি আমরা। আমি জানিস তো মেকআপ করে বেরোই না, তাহলে কেন বলছি? না এই শুনুন সাদা কি তারপরে এই দম্পতির ঝামেলা মিটে যাওয়ার পর দুজনের খুব ভালোবাসা এসেছিল আর আমি বসে বসে তাদের ভালোবাসাই দেখছিলাম আর হেভি মজা নিচ্ছিলাম। মজা নিতে নিতে আমরা চলে গেলাম দমদম স্টেশন। আর দমদম স্টেশন থেকেই আমাদের আরেক বান্ধবী আসার কথা ছিল, যাকে নিয়ে আমরা ইডেন গার্ডেন্স যাব ভেবেছিলাম। আর দমদমেই আমাদের ধরলো টিটি। আমাদের 3 জনের টিকিট আলাদা করে কাটা ছিল, যেটা আমরা নৈহাটি থেকে কেটেছিলাম, আর বাকি 4 জনের টিকিট কাটা ছিল না, তাই তাদের টিটিতে ধরলো আর পুরো পকেট ফাঁকা করে দিল। আর পকেট ফাঁকা করে আমরা চলে গেলাম মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে গিয়ে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম। এর আগেও আমি মিত্র ক্যাফে থেকে খেয়েছি, সেটা ডায়মন্ড প্লাজাতে। এই প্রথম মিত্র ক্যাফের আউটলেট থেকে আমরা খাচ্ছি। খুব দুঃখের বিষয় এটাই যে আমাদের জলটাকে এখানেও কিনে খেতে হয়েছে। তারপরে আমরা এই 6 জনের জন্য অর্ডার করেছিলাম 4 প্লেট চাউমিন, আর এতটা কোয়ান্টিটির দিয়েছিল যে দুজনে আরামসে আমরা খেয়ে নিতে পারতাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম মিত্র ক্যাফে থেকে। আর মিত্র ক্যাফের অ্যাম্বিয়েন্স কিন্তু আলাদাই থাকে, এত সুন্দরভাবে সাজানো থাকে যে কিছু বলার নেই। তো যাই হোক, টিটি ধরার পর খাওয়া দাওয়া করার পর আমাদের একদমই টাইম ছিল না। আর ইডেন গার্ডেন জায়গাটা এতটাই উল্টো দিকে যে ওখানকার ট্রেন পাওয়া খুবই মুশকিল। এবার আমরা তো সবাই আলাদা আলাদা জায়গায় থাকি, তার জন্য অনেকটাই প্রবলেম হবে, তাই আমরা ডিসাইড করলাম আমরা চলে যাব দক্ষিণেশ্বর। এই যে আমি আর এই মেয়েটিকে দেখতে পাচ্ছ, আজকে আমরা দুজন ছিলাম কাপল, আমরা দুজনেই ছিলাম সিঙ্গেল, তাই আমার প্রত্যেকটা ভিডিওতে ওকেই আমার পাশে বেশিরভাগ দেখতে পাবে মানে কি আর কি পাচ্ছ। তারপরে আমরা মেট্রো করে চলে গেলাম দক্ষিণেশ্বরে যাওয়ার যে একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে। আর আমরা ওই দিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আর এত সুন্দর, ওখানে হালকা হালকা রোদ ছিল আর যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই জায়গাটা আরো সুন্দর লাগছিল। আর এতটাই গরম পড়েছিল যে এই কুকুরটা নিজের এসি নিজেই বানিয়ে নিয়েছিল। তো যাই হোক, দক্ষিণেশ্বরের ভেতরে আর ঢুকলাম না, বাইরে দিয়েই অনেক হই হুল্লোড় করে অনেক ফটোস আর ভিডিওস নিয়ে আমাদের প্ল্যান হলো যে আমরা গঙ্গার ঘাট পেরিয়ে লঞ্চে করে যাব। ওই যে লঞ্চে করে যাব ওটাই আমাদের অনেক মজা ছিল, মানে ওটার জন্যই আমরা যাচ্ছিলাম। ওই লঞ্চে করে যাওয়া আসায় যে সুন্দর হাওয়া পাওয়া যাবে, সেই হাওয়া উপভোগ করতে আমরা লঞ্চের টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। এই যে আমার একদিনের বয়ফ্রেন্ড আমার পাশেই দাঁড়িয়ে আছে একদম। তারপরে আমরা নদীর ওই পারে পৌঁছে গেলাম। ওই পারে হচ্ছে বেলুর মঠ, সেটা তোমরা অনেকেই জানবে। প্ল্যান তো ছিল বেলুর মঠে ঢোকার, কিন্তু এতটাই সন্ধে হয়েছিল যে বেলুর মঠ বন্ধই করে দেয়। তো আমরা ওখানেই অনেকক্ষণ বসেছিলাম আর বসে তারপরে আবার ফেরত যাব বলে টিকিট কেটে নিলাম। তারপরে এই সন্ধেবেলায় যখন লঞ্চে করে আমরা নদী পার হচ্ছিলাম তখন যে কি দারুণ পরিবেশ ছিল, আর এত হাওয়া দিচ্ছিল বলার মতো না। পুরো আমাদের তো মনে হচ্ছিল ঝড় উঠে যাবে, আর রীতিমতো এত হাওয়া দিচ্ছিল যে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে আমাদের পাগলের মতো চুল হয়ে আমরাও দাঁত কেলাতে কেলাতে যাচ্ছিলাম, তার কারণ কি জানো? সবার শাড়ি, ওড়না, কুর্তি সব কিছু একদম উঠে যাচ্ছিল উড়ে উড়ে। যাই হোক, অনেক সুন্দর একটা পরিবেশ থেকে আমি চলে এলাম দমদম স্টেশনে। আর এখান থেকে আমি একা একাই চলে যাব বাড়ির দিকে, কারণ সবাই তো দমদমেই থাকে বাকিরা। 8:18-র দিকে আমি নেমে পড়লাম পলতা স্টেশন, আর পলতা স্টেশন থেকে চলে আসলাম আমি বাড়ি। তো জীবনে প্রথমবার কলেজ ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়ে তো বিশাল মজা করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।